আলাইকুম। আমি এখন আছি একটি মোবাইল ফ্লাওয়ার শপের সামনে, একটি মোবাইল নার্সারির সামনে। এই নার্সারিটি দীর্ঘ 6 মাস ধরে এক ভাই পরিচালনা করে আসছে। আমি এখন তার মুখ থেকে বিস্তারিত জানব। ওকে, লেটস গো। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আপনি তো দেখলাম যে ঢাকা শহরে খুব সুন্দর একটি বিজনেস পরিচালনা করতেছেন, ভ্যান গাড়িতে করে বিভিন্ন ধরনের ফুল ফলের চারা বিক্রি করতেছেন। খুব চমৎকার একটি প্রফেশন, খুব চমৎকার। আমি আপনার কাছ থেকে জানতে চাইবো এই বিজনেসের সূত্র কোথায় থেকে পেলেন বা কিভাবে আপনি এই বিজনেসে নিজেকে জড়িত করলেন? আমাদের গ্রাম থেকে আমার এক বোনাই নার্সারি করেছে ঢাকায় করার পরে আমার শুরু করেছে আমাদের কামাই করে তো চলতে হয়। তার সঙ্গে কথা বলে আমি ঢাকায় আসি। আসার পরে তার সাথে ওই নার্সারির ভ্যানে করে মহল্লায় বা রোডে ঘাটে যে জায়গাও বিক্রি করি। তারপরে মোটামুটি আল্লাহ রহমতের প্রায় হয় আমার সংসার করি। আচ্ছা, ঢাকা শহরে কিভাবে এই ব্যবসার সাথে জড়িত হলেন? ঢাকা শহরে আমার বোনাই নার্সারি করেছে, তার সঙ্গে কথা বলে ঢাকায় এসে। আচ্ছা, আপনি বলেছেন 6 মাস ধরে আপনি এই ব্যবসার সাথে জড়িত। একটু বলবেন যে কেমন বিজনেস হয়? কেনা বেশি প্রত্যেকদিন সমান হয় না, কোনোদিন 1000 টাকা হয়, কোনোদিন 800 থাকে, কোনোদিন বেশিও থাকে। কেনা বেশি নির্ভর করার কি ইনকাম। আচ্ছা, আপনার তো নিজস্ব কোনো নার্সারি নাই, আপনি অন্য কোনো নার্সারি থেকে এই ফুল ফলের গাছের চারা এনে ভ্যান গাড়িতে করে এক জায়গা থেকে এক জায়গায় বিক্রি করে থাকেন। এই ক্ষেত্রে আপনি কোন কোন জায়গা থেকে এই ফুল ফলের গাছের চারা এনে বিক্রি করে থাকেন একটু বলবেন? আমি নার্সারি মহানগর রামপুরা অবদার রোড মহানগর প্রজেক্ট তৈরিতে, ওখান থেকে নার্সারি থেকে আমি মনে করেন রামপুরা, বাড্ডা, উত্তর বাড্ডা, দক্ষিণ বাড্ডা, মেরুল বাড্ডা, বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এই গাছ বিক্রি করি। এই রোডে ঘাটে। আচ্ছা, এই ব্যবসাটা কেমন? নতুন যদি কেউ এই ব্যবসা করতে আসে, ধরুন আমি নিজে যদি এই ব্যবসা করতে চাই, এটি কি আসলে লাভবান হবো কিনা আপনি কি মনে করেন? লাভবান তো অবশ্যই। মনে করেন পরের অধীনে চাকরি না করে নিজের অধীনের চাকরি। আমি মনে করি আমি নিজের স্বাধীন ব্যবসা। আমি মনে করলাম 2 ঘন্টা বসে থাকবো, কারণ থাকতে পারি, কারণ তো আর যদি কেউ পারে তাও সমস্যা না, ভালোই হবে। নিজের স্বাধীন ব্যবসা, মানে যে কেউ চাইলে আসতে পারে, ভালোই ব্যবসা করতে পারবে। মনে করেন কোনো আপনার ক্যাশ ক্যাপিটাল কিছুই লাগবে না। নার্সারি থেকে আনবো, আবার নার্সারি থেকে লাস্ট সন্ধ্যার পরে রাত্রে হোক টাকা দিয়ে দেবে। ক্যাশ ক্যাপিটাল কিছুই লাগবে।